আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে মহান সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। শুরুতে তার শৈশব সম্পর্কে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী, যাকে রঈসুল মুফাসসির বলা হয়। পৃথিবীতে যত আল্লাহর এই গ্রন্থের তাফসীর কারক এসেছেন, সকলের শিরোমণি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম আব্দুল্লাহ, বাবার নাম মাসউদ, মায়ের নাম উম্মে আবদ এবং কুনিয়াতুল আবি আব্দুর রহমান। শৈশবকালে তিনি কুরাইশ বংশের উকবা নামক এক সর্দারের মেষ চড়াতেন। এটাই ছিল তার কাজ। সকালবেলা এক পাল ছাগল নিয়ে বেরিয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরে আসতেন। এই শৈশব ছিল তার জীবনের, যিনি নাই লেখাপড়া নাই অন্য কোনো কাজ, একজন মানুষের ছাগল চড়ানো যার পেশা, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, রাখালের পেশা। কিন্তু এই মানুষটি এত সৌভাগ্যবান যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য তিনি পেয়েছিলেন ইসলাম গ্রহণের পূর্বেই। কিভাবে পেয়েছিলেন? যবি একটি অভিনব ঘটনা ঘটেছিল, গল্পের মতো। তিনি ছাগল চড়াচ্ছিলেন, এমত অবস্থায় তিনি দেখলেন দুজন লোক, আভিজাত্যের ছাপ তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তারা ক্ষুধার যন্ত্রণায় কাতর। এমন দুজন মানুষ আস্তে আস্তে তার কাছে আসলো এবং এসেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, হে বালক, তুমি আমাদেরকে একটু দুধের ব্যবস্থা করো। তোমার এই পাল থেকে, একটা ছাগল থেকে যদি একটু দুধের ব্যবস্থা করে দিতে, তাহলে আমরা আমাদের এই তৃষ্ণার্ত এই দেহটাকে গলাটা ভিজাতে পারতাম। কত বড় ন্যায়পরায়ণ মানুষ ছিলেন তিনি, আমানতদার ছিলেন। যে আব্দুল্লাহ মাসউদ ওই কৈশোরে ইসলাম গ্রহণ করার আগেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই ব্যক্তিদ্বয়কে যে আমি একজন রাখাল মাত্র এবং আমানতদার, এই ছাগলগুলো তো আমারও নয়, এই কাজটি আমি করতে পারবো না। স্বভাবতই ওই তৃষ্ণার্ত মুহূর্তে ওই লোক দুটো তার উপর বীতশ্রদ্ধ হওয়ার কথা ছিল, মনে কষ্ট পাওয়ার কথা ছিল। তা না দেখে তিনি উৎফুল্ল হলেন যে সেটা অত্যন্ত আমানতদার, এবং খুশি হলেন তিনি। তো লোক দুটোর মধ্যে একজন লোক এগিয়ে এসে বললেন, হে বালক, পাঠার সংস্পর্শে আসেনি এমন কোনো ছাগল কি তোমার কাছে আছে? ছোট্ট একটা ছাগল। তিনি দেখিয়ে দিলেন। লোকটি ওই ছাগলের বাচ্চাটি ধরলেন এবং তাকে নিয়ে আসলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি ওলানের মধ্যে হাত বুলাতে লাগলেন, হাত বুলাতে লাগলেন। এবং হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু বিস্ময়াভিভূত হয়ে দেখলেন এবং তিনি মনে মনে ভাবছেন, এই লোকটা কি বোকা নাকি, যে পাঠার সংস্পর্শে আসে নাই, তার ওলান থেকে কেমন করে দুধ আসবে? ছোট্ট একটা ছাগল কিভাবে কেমন করে দুধ দিবে? কিন্তু না, দেখতে দেখতে দেখা গেল ওলানটি ফুলে উঠছে এবং সেখানে দুধ বেরোচ্ছে। তার সাথের ব্যক্তিটি একটি পাথরের গামলা নিয়ে আসলেন এবং সেখানে দুধ দহন করা হলো। পর্যাপ্ত পরিমাণ দুধ হলো। সেখানে ওই ব্যক্তিদ্বয় দুজনেই খেলেন এবং আব্দুল্লাহ মাসউদকে খাওয়ালেন। আব্দুল মাসউদ বিস্মিত হয়ে গেলেন যে এটা কেমন ঘটনা, কেমন করে এই ঘটনাটি ঘটতে পারলো, এরাই বা কারা? কিন্তু তারপর তো ভুলে গেল এবং তিনি যাওয়ার সময় বললেন যে চুপসে যাও। এবং ঠিক ছাগলের বাচ্চাটি সে আগের মতো তার দুধের হয়ে গেল। এই দুইজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয়জন ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের অত্যাচারের ভয়ে তারা এই গিরিপথে অবস্থান করতেন, আর এভাবেই তারা কষ্টের দিনাতিপাত করতেন এবং এই কষ্ট করে তারা তখন ইসলাম প্রচার করেছিলেন। তো এই ঘটনার পরে কিভাবে ইসলাম গ্রহণ করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু? তিনি ঘটনাটি দেখলেন এবং বিস্মিত হলেন এবং ইতিপূর্বেও তিনি তার বংশ থেকেই একজন নবী দাবি করেছেন, এই কথাও তিনি জেনেছেন। কিন্তু
অবসরে নেই, ভাববার সময় নেই, কারণ তিনি একজন ব্যক্তির অধীনে তাকে কিছু ছাগল লালন পালন করেন, সুতরাং ভাবার দরকার ছিল না। কিন্তু ঘটনাটি দেখে তিনি বিস্মিত হয়ে একবার রাসূলের দরবারে আসলেন এবং এসে তিনি তার কাছে নিজেকে সমর্পণ করে দিলেন এবং বললেন, আমি ইসলাম গ্রহণ করব। এবং ইসলাম গ্রহণ করেই শেষ করলেন না, তিনি রাসূলের কাছে প্রার্থনা করলেন, আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খাদেম হতে চাই। তাহলে ইসলাম গ্রহণের পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম হলেন, তার সাহচর্য পেলেন। এই জীবনটা তার কেমন ছিল? এই জীবনটা এমনই ছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খাদেম হিসেবে নিয়োগ দিলেন এবং নিয়োগ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি আমার কাছ থেকে যা কিছু জানার সব কিছু জানতে পারবে। এবং তিনিও এমনভাবে তাকে সাহচর্য দিতে লাগলেন যে তিনি সফরে হোক আর কিয়ামতে হোক, ঘরে হোক আর বাইরে হোক, সব সময় রাসূলের পাশে থাকতেন, ছায়ার মতো থাকতেন। এবং রাসূলের সেই জুতাগুলো কোথাও গেলে জুতাগুলো পরিয়ে দিতেন, কোথাও থেকে আসলে জুতা ঘুরিয়ে দিতেন, তার লাঠি মেসওয়াক বহন করতেন, রাসূলের হুজরাখানায় যেতেন এবং তিনি বের হতেন। এবং কথাই ছিল যে তিনি যখন আসতে চাইবেন তখন এই জন্য তাকে একটা উপাধিও দেওয়া হয়েছিল, তাকে সাহিবুস সির বলা হয়েছিল, যে তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল গোপন ভেদ জানতেন। এই অধিকারী তিনি হয়েছিলেন এবং সেই গুণেই তিনি রাসূলের সাহচর্য থেকে এমন পবিত্র জীবন অবলম্বন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহটাই তো ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের শিক্ষা প্রতিষ্ঠান এবং তার থেকে শিক্ষা নিয়েছেন। শুধু তাই নয়, তিনি পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং কোরআনের একজন প্রকৃতকারী, একজন মুফাসসির হিসাবে তিনি নিজেকে গঠন করেছেন, যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকে তৎকালীন যুগের শ্রেষ্ঠতম একজন উত্তম ব্যক্তি হিসাবে তাকে অভিহিত করেছেন। এবং শুধু তাই নয়, তার কোরআন পাঠ সম্পর্কে মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যটি ছিল এরকম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মন্তব্যটি আরও পরে এসে করেছেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আরাফাতের ময়দানে ছিলেন, এমত অবস্থায় জনৈক ব্যক্তি কুফা থেকে আসলেন এবং তিনি এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমিরুল মুমিনিন, কুফাতে আমরা একজন ব্যক্তিকে দেখে আসলাম যিনি তার স্মৃতি থেকে কোরআন শিখাচ্ছে। এটি তিনি শুনে খুব রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন এবং এত রেগে গেলেন যে তিনি কাঁপতে শুরু করে দিলেন। তখন তিনি বললেন, লোকটি কে? রাগত স্বরে বললেন। তখন ওই লোকটি বললেন যে তার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগত স্বরে, যার উপর তিনি অগ্নিশর্মা হয়েছিলেন, মুহূর্তের মধ্যে তার দেহটি অবশ হয়ে আসলো, নীরব নিস্তব্ধ হয়ে গেল, রাগে কেউ পানি ঢেলে দিল, যেমন মনে হয় যেন আগুনের মধ্যে পানি ঢেলে দেওয়া, এমন একটি অবস্থা হয়ে গেল। তখন তিনি বললেন যে পৃথিবীর মধ্যে এই কাজের জন্য একজন ব্যক্তি বেঁচে আছেন, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তোমাকে আরেকটি ঘটনা না বললেই নয়। ওই লোকটিকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শোনাচ্ছেন যে আমরা একদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একান্তে বসে মুসলমানদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলছিলেন। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন তার সাথে ছিলাম। কথা বলার পর কিছুক্ষণ পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন এবং বের হওয়ার পর আমরাও তার সাথে সাথে বের হলাম। একটা মসজিদে একজন লোক নামাজ পড়ছিলেন, আমরা তাকে লক্ষ্য করতে পারিনি তিনি কে। এত সুন্দরভাবে তিনি নামাজ পড়ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে বললেন যে এই উম্মে আবদ যেভাবে কোরআন তেলাওয়াত করছে, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কেউ যদি তার মতো তেলাওয়াত করে তাহলে এটাই হবে পৃথিবীর শ্রেষ্ঠতম কোরআন তেলাওয়াত। এবং তার সম্পর্কে মন্তব্য যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উম্মে আবদের তেলাওয়াতটি হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তেলাওয়াত এবং কেউ যদি পারে সেজন্য তাকেই অনুসরণ করে এবং অনুকরণ করে। সুবহানাল্লাহ। এত বড় একজন স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তি ছিলেন হযরত এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি তেলাওয়াত শেষে তিনি হাত তুলে মুনাজাত করছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিচ্ছেন। ওই মুনাজাতের সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে সুসংবাদ দিচ্ছেন, আমার ইচ্ছে হলো আমি সকালবেলা গিয়ে তাকে এই সুসংবাদটি জানিয়ে আসি। যাই হোক, তিনি সেই সিদ্ধান্ত মোতাবেক খুব ভোরবেলা উঠে তিনি ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, কিন্তু গিয়ে দেখলেন তারই পূর্বে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই সংবাদটি তাকে জানিয়ে দিচ্ছেন। হযরত ওমর ফারুক বলেন যে আমি
স্বযুক্তি করলেন, বললেন যে আমি কখনোই এই ভালো কাজে আমি পূর্ণ কাজের প্রতিযোগিতায় আগে যেতে পারিনি। এই হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তেলাওয়াত শুনে বিস্মিত হয়ে তাদেরকে, অন্যদেরকে তার অনুকরণ করতে বলেছেন, এবং সেটাই ছিল শ্রেষ্ঠতম একটি প্রতীক কোরআন তেলাওয়াতের। এবং সেভাবেই তিনি প্রত্যেকটি মানুষকে কিয়ামত পর্যন্ত ওই তেলাওয়াতের অনুকরণে তেলাওয়াত করার জন্য দীক্ষা দিয়েছেন। একদম অন্ধকারে, ঘোর অন্ধকার, একটি কাফেলা যাচ্ছে, তাকে চেনা যাচ্ছে না। তখন সেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সে কাফেলার একজনের কথোপকথন হলো, বিস্তৃত। এবং এখানে এত কিছু শেখার আছে, সে বিষয়ে কিছু বলবেন? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের অন্ধকারে কাফেলার সাথে কথা বলছেন, এবং প্রথম প্রশ্ন করলেন যে আপনারা কোত্থেকে এসেছেন। তিনি আকাব উপত্যকার কথা বললেন, বলতে কোথায় যাবেন? ইলা বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহ শরীফের দিকে যাব। তো তিনি বললেন যে নিশ্চয়ই আপনাদের সাথে কোনো আলেম ব্যক্তি আছেন, বিদ্বান ব্যক্তি আছেন, যার ইসলামিক জ্ঞান, ধর্মীয় জ্ঞান বা কোরআনের জ্ঞান আছে। জবাব থেকে বোঝা যাচ্ছে। তখন বললেন, আচ্ছা বলুন তো, পবিত্র কোরআনের সবচেয়ে উত্তম আয়াত কোনটি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্নটি করার সাথে সাথে ওই কাফেলার ভিতর থেকে আওয়াজ আসলো যে কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম আয়াত হলো সেটি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আমরা যেটাকে আয়াতুল কুরসি বলি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ভাষায় এবং প্রশ্নের আলোকে বোঝা গেল যে কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম আয়াত হলো এটি। কি বলা হলো? এর মধ্যে বলা হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ সেই যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি চিরন্তন এবং চিরঞ্জীব, তাকে তন্দ্রা স্পর্শ করে না এবং তার ঘুমও আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আসে সকলই তার জন্য। এমনিভাবে পুরো আয়াতটির মধ্যে, অনেক বড় আয়াত যেহেতু সবটা বললাম না, কিন্তু এই আয়াতটি যারা জানেন, আয়াতুল কুরসি বলে যে আয়াতটিকে সাব্যস্ত করা হয়ে থাকে, আমরা তৃতীয় পারার শুরুতেই দেখব, শেষ দিকে এসে পাতাটির শেষ দিকে এই আয়াতটি রয়েছে। আমরা ইনশাআল্লাহ যারা জানতে পেরেছি সকলেই এই আয়াতটি অনুধাবন করব, পড়ব এবং কি আছে এর মধ্যে, কারণ এর মধ্যে পুরো কথাটি আছে আমার রব্বুল আলামিনের প্রশংসা সূচক এবং তার গুণবাচক, তার যে গুণ কীর্তন রয়েছে সৃষ্টি সম্পর্কে, ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মর্যাদা সম্পর্কে, আসমান এবং জমিন ব্যাপী তার যে রাজত্ব, তার যে সিংহাসন, তার যে সার্বভৌমত্ব, এই সকল কিছু ওই আয়াতের মধ্যে লিপিবদ্ধ আছে। তারপর জিজ্ঞাসা করলেন, আচ্ছা তাহলে বলুন তো যে ন্যায় বিচার সংক্রান্ত উত্তম আয়াত কোনটি? ওই কাফেলার লোকটি জবাব দিতে লাগলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার করার জন্য, মহানুভবতা প্রদর্শন করার জন্য, আত্মীয় স্বজনকে দান করার জন্য, এটা আল্লাহর নির্দেশ। বলে যে এটা হলো আল্লাহর ন্যায় বিচার সংক্রান্ত উত্তম আয়াত। তাহলে ব্যাপক অর্থবোধক আয়াত কোনটি? ওই কাফেলার লোকটি জবাব দিলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কি চমৎকার একটি ছোট্ট আয়াত, অথচ কত ব্যাপক অর্থ রয়েছে। যে ব্যক্তি নেক কাজ করবে সেই ব্যক্তির সেই নেককালের প্রতিফল ভোগ করবে, এমনকি তার সেই সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র সেই নেকটি পর্যন্ত আল্লাহ তারা উপস্থাপন করবেন, শাররান জাররান, তার ভালো কাজটি যেমন উপস্থাপন করবেন, মন্দ কাজটি উপস্থাপন করবেন, প্রত্যেকটি তাকে প্রদর্শন করা হবে এবং প্রত্যেকটির প্রতিদান দেওয়া হবে। জাররা শব্দটির অর্থ অনেক ব্যাপক ও বিস্তৃত, এত সূক্ষ্মাতি সূক্ষ্ম যে একটি মাছির বা একটি মশার যে পাখা। এখন যে আমরা পারমাণবিক কথা বলতেছি, অনুপারমাণবিক কথা বলছি, জি জি, সেই তেমনটি হলেন সেই জাররা এবং সেই মিসকাল, ন্যায় বিচারের কথা, যে ন্যায় বিচারের কথা। তারপর বলা হন, তাহলে বলুন সবচেয়ে আশার আয়াত কোনটি, যেটি মানুষের জন্য সবচেয়ে আশাব্যঞ্জক? তিনি তেলাওয়াত করতে লাগলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন,
হে আমার বান্দারা, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছো, নফসের উপর জুলুম করে ফেলেছো, তোমরা তোমরা আমার এই রহমত থেকে, করুণা থেকে তোমরা নিরাশ হও না, হতাশ হইও না। আমি তোমাদের সকলকে ক্ষমা করে দেব। আল্লাহ মহা ক্ষমাশীল এবং আল্লাহ আশাবাদের আয়াত, আশাবঞ্জক আয়াত। তারপর বলা হয় যে আরেকটা আয়াত সেখানে বলেছিলেন যে এমনিভাবে তিনি একটার পর এক সমস্ত আয়াতগুলো তিনি যখন বলে গেলেন, তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই সেই কোনো ব্যক্তি, যেই ব্যক্তির মুখ থেকে এমন চমৎকার কথাগুলো কোরআনে আসতেছে এবং প্রত্যেকটাই অর্থের দিক থেকে মিলে যাচ্ছে, তাহলে নিশ্চিত এখানে হয়তো সে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে? তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ মাসউদ আছেন? বলেছে হ্যাঁ, আব্দুল মাসউদ আছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝেই গেলেন যে কোরআনের সেই আয়াতের সাথে যার এতটা সম্পর্ক, তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ ব্যতীত আর অন্য কেউ হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জ্ঞান ভিত্তিক যে পরীক্ষা, সেই পরীক্ষায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ উত্তীর্ণ হয়ে গেলেন। আরেকটি বিষয়, তিনি যে শুধু জ্ঞানদীপ্ত ছিলেন, খুব জানতেন তাই নয়, তিনি ইসলামের প্রচারেও কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং মাকামে ইব্রাহিমের কাছে প্রকাশ্যে কুরাইশদের কাছে কোরআনের বার্তা বাণী পৌঁছে দিবে এ নিয়ে আলোচনা হচ্ছিল। তিনি একজন প্রকৃত মুজাহিদ ছিলেন। তিনি তো গেলেন, তারপর কি ঘটনা ঘটল? তিনি একজন প্রকৃত মুজাহিদ ছিলেন। তিনি যে শুধু আবেদ ছিলেন, একজন আলেম ছিলেন, ভালো কারি ছিলেন, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এমনটি নয়। তিনি একজন প্রকৃত মুজাহিদ ছিলেন এবং সময়ের সাহসী সৈনিক যাকে বলা হয়। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একমাত্র ব্যক্তি যিনি কাফেরদের সামনে প্রকাশ্যে পবিত্র কোরআন তেলাওয়াত করেছেন। সাহাবীদের মধ্যে কতিপয় সাহাবী, যখন মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল, তারা বলাবলি করছিলেন যে আমাদের মধ্যে এমন যদি কেউ থাকতো যারা কাফেরদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে। হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তিনি দাঁড়িয়ে গেলেন, বললেন আমি যাব। সবাই তাকে বললেন যে না, তুমি যেও না, তুমি তো দুর্বল মানুষ, তোমার তো জনবল শক্তি কোনো কিছুই নেই। ওনারা চাইছিলেন এমন কোন শক্তিশালী গোত্রের কেউ হোক যাকে আঘাত করতে আবার প্রত্যাঘাত করতে পারবে, প্রত্যাঘাত করতে পারবে, এরকম কেউ তার পিছনে থাকবে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন যে না, আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন। এই কথা বলেই সাহসিকতার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি সেই মাকাম ইব্রাহিমের কাছে চলে গেলেন এবং সেখানে গিয়ে তিনি পড়তে শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। কাফেররা তাকিয়ে দেখলো যে উম্মে আব্দে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে। তারা কতক্ষণ তাকিয়ে থেকে বললেন যে মুহাম্মদের মতো কথা বলতেছে এই উম্মে আব্দ, কত বড় স্পর্ধা। তারা দৌড়িয়ে আসলো এবং আব্দুল্লাহ মাসউদের চেহারার উপর তারা আঘাত করতে লাগলো। তিনি বেশি দূর আর আগাতে পারলেন না, তেলাওয়াত করতে পারলেন না, তাকে রক্তে রঞ্জিত করে ফেললো। আব্দুল্লাহ মাসউদ রক্তাক্ত অবস্থায় তাদের কাছে ফিরে আসলেন। তারা বললেন, এটাই তো ভেবেছিলাম, কেন তুমি এই কাজটি করতে গেলে? জানি তো তোমাকে তারা আঘাত করবে। তিনি বললেন যে না, আমার যে উপকারটি হয়েছে সেটি এই, এতদিন আমি যেভাবে ভয় পেতাম, এখন আমার মধ্যে আর কোনো ভয় নেই। বলো কালকে আমি যেতে পারবো, কালকে তেলাওয়াত করতে পারবো, তারা আমাকে যতই আঘাত করে না কেন। তাহলে উনি পবিত্র কোরআন যেমন সুললিত কণ্ঠে চমৎকারভাবে তেলাওয়াত করতে পারতেন, কোরআনের তাফসিরে উনি পণ্ডিত ছিলেন এবং কোরআনের প্রচারে তিনি মুজাহিদের মতো উনি আত্মনিবেদন করেছেন, ত্যাগ তিতিক্ষার পরিচয় দিয়েছেন এবং তিনি প্রশাসকও ছিলেন। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে কথা বলতে গেলে আমাদের অনেক দূর পথ হাঁটতে হবে। সেই পথ হাঁটার সময় আজকে আমাদের হাতে নিয়ে এখানেই শেষ করতে হচ্ছে। অন্য কোনো সময় সুযোগ হলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এনটিভিকে, সকল কলাকুশলীকে। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মহান সাহাবী সম্পর্কে আমরা কিছুটা জানার চেষ্টা করলাম। তার যে উজ্জ্বল জীবন, সেটা পাঠ করলে, উপলব্ধি করলে আমরা অনুপ্রাণিত হব। বর্তমান সময়ে কোরআন চর্চায় আমরা তেমন বোধহয় অগ্রসর নই। আমাদের পরিবারের সদস্যদের, আমাদের শিশুদের, কিশোরদের
আমরা অনেক কিছু শেখাচ্ছি, কিন্তু পবিত্র কোরআন আমরা কতটা শেখাচ্ছি? অথচ পবিত্র কোরআন হলো ওহী, অভ্রান্ত জ্ঞান। আমরা যদি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জীবনী থেকে একটু প্রেরণা পেতে পারি, তাহলে অবশ্যই আমরা কাল থেকেই কোরআন চর্চায় ব্রতী হব, কোরআন শুদ্ধভাবে শেখার, জানার এবং পালন করার চেষ্টা করব। তাহলে আমাদের অনুষ্ঠান ইনশাল্লাহ সার্থক হবে। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।